এই যে এখন ইউ tan ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এটার বি এর ইন্টিগ্রেশন করবা, এটার ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স টু দি পাওয়ার এন, এই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভাগ এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান, এই এখন 0 to 1 মাইনাস, এরপরে কত, ইন্টিগ্রেশন 0 to 1 ইউ ডিডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স, ডিডিএক্স ইউ, ইউ হলো কত tan ইনভার্স এক্স, ভি হলো কত ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এই একবার ডিএক্স, তারপর সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স, এই এইভাবে লিখতে হবে, বুঝছো? এটার বিকল্প করে কেউ কিছু লেখবা না, তাহলে কিন্তু ধরা খাই যাবা। 1/n+1 tan ইনভার্স 1, পরেরটা হলো tan ইনভার্স 0 হলো 0, এক্স এর মান 0 বসালে 0 হয়, এইগুলো একটা মাইনাস 0 to 1 ব্র্যাকেট ট্র্যাকেট কেউ পরিবর্তন করবা না, অসুবিধা হবে। সেকেন্ড ব্র্যাকেট tan ইনভার্স এর ডিফারেন্সিয়েট কি 1/1 + x²। হ্যাঁ, এখন এই জায়গায় এরকম ডিফারেন্সিয়েট চিহ্ন এটা দেওয়ার দরকার নেই, এই জায়গায় এটা দেওয়ার দরকার নেই, এটা কাটতে দাও, এটা কাটতে দিয়ে লেখো ওই যে এক্স টু দি পাওয়ার n+1 ভাগ n+1, এই আগেরটার মতো ইন্টিগ্রেশন ভিডিএস এই আগেরটার মতো করে লিখে দাও, x টু দি পাওয়ার n+1 ভাগ n+1 n+1 n+1, ব্যাস শেষ। সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স, দেন এটা হবে কত, tan ইনভার্স 1 কত, π/4, জানো সবাই π/4, সবাই জানো π/4 tan ইনভার্স, সরি π/4, আবার 1/n+1, মান বসাই দিছি 0 to 1, এই 1/1/n+1 এক্স টু দি পাওয়ার n+1 ভাগ 1 + x² ডিএক্স। এখন n+1 বাম সাইডে কি আছে, বাম সাইডে ইউএন, বাম সাইডে ইউএন আছে, এখন n+1 দিয়ে গুণ করে দেই, ইউএন ইকুয়াল টু π/4 মাইনাস 0 to 1 x টু দি পাওয়ার n+1 ডিভাইড বাই 1 + x² ডিএক্স। এখন এইটা তো আমরা করলাম না, দিস ইজ 1, 1 নাম্বার, এটা নাম্বার দাও এই জায়গায় 1 নাম্বার, তাহলে এখন n এর জায়গায় n-1 রিপ্লেসিং n বাই, এই যে n এর পরিবর্তে n-2, দেখো বইয়ের ভিতরে un-2 আছে, রিপ্লেসিং n by n-2 in 1 we get, n এর স্থলে বাংলা যারা লিখবা তারা লিখবা n এর স্থলে n-2 বসাইয়া 1 নং এ বসাইয়া পাই, we get n-1 u n-2, দেন এখানে π/4 মাইনাস 0 to 1 x টু দি পাওয়ার n-1 1 + x², 1 + x² dx, দিস ইজ 2, এটা হলো 2, 2 নাম্বার, 2 নাম্বার, স্যার তাহলে কেউ 1 আর একজন 2, জয়েন দিতে চাচ্ছে স্যার, কে 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 যেন একটা আসছে নাম উপরে। কি, জয়নিতা আছে, আমি শব্দই পেলাম না, আরে দে এত দেরি করে, আধা ঘন্টা পরে আসে কি, স্যার ওই যে ঘুমাই টুমাই কই পপি, দেখেন, বপি, মাসিবা তিশা। হ্যাঁ ও মাসিবা তিশা কই, জয়ন্ত, স্যার আমার বললো আপনাকে বলতে যে জয়েন দিতে ওরে। মেসেজ দাও, মেসেজ দাও তাড়াতাড়ি, আসলাম তো।
এই গ্রুপে, এই যে গ্রুপে তো আরে ইয়া করছি, রাবেয়া তোমার দেরি কে তোমার সিটা? হ্যাঁ, এখন এই যে দেখো এতক্ষণে তো হয়ে গেল একটা অঙ্ক অপেক্ষা করতে করতে। দেখো এইটা দেখো এখন, এই যে 2 নম্বর 1 আর 2 যোগ করো, 1 যোগ 2, এই দুইটা যোগ করলে কি হবে? এই দেখো এইটা যোগ এটা, n+1 un প্লাস n-1 un-2, এখানে π/4, এই π/4 যোগ π/4, এই দুটো যোগ করলে π/2 হয়, π/2। আর এই দুটা, এইটা আর এইটা যোগ করো, মাইনাস ইন্টিগ্রেশন 0 to 1, লসাগু হইবে কত? 1 প্লাস এক্স স্কোয়ার, লসাগু 1 প্লাস এক্স স্কোয়ার, উপরে x⁻n+1 প্লাস x⁻n-1 dx। এখন π/2 মাইনাস, এখন এই জায়গায় হলো 0 to 1 x⁻n-1 x স্কোয়ার প্লাস 1, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার dx। এটা ক্যান্সেল গেল, এই দুটো ক্যান্সেল, ক্যান্সেল হয়ে গিয়ে π/2 মাইনাস ইন্টিগ্রেশন 0 to 1 x⁻n-1 dx ইকুয়াল টু π/2 মাইনাস x⁻n/n 0 to 1 ইকুয়াল টু 1/n, π/2 মাইনাস 1/n। এটা প্রুফ হয়ে গেছে, ভেঙে ভেঙে করে দিছি। 1/n, π/2 মাইনাস 1/n। এখন 6 নম্বর অঙ্কটা দেখো, নাম্বার 6, in ইকুয়াল টু 0 to π/2 x⁻n sin x dx। এটা ইউ ভি ধরবা, এটা ইউ পরেরটা ভি, ইউ ভি ধরে আগেটা হয়েছে, আগেটা সবাই তোলা শেষ? হ্যালো, আগের অঙ্ক বোঝা শেষ যেভাবে বুঝাই দিলাম? জি স্যার, আগের অঙ্ক বুঝতে পারছি। আদিবা, আদিবা বুঝছো? আইরিন, জি স্যার। জি হ্যাঁ, স্যার। তোমরা কিন্তু এক কলেজে, আইরিন আদিবা এক কলেজের, কিন্তু জানো? তোমার বদরুন্নেসা না, পরিচয় আছে? জানতাম না। জানতে না, পরিচয় নাই। তারপরে এখানে ওই ঝুমুর আছে, ঝুমুর, ডিপার্টমেন্টে স্যার। ও পদার্থ, পদার্থ, আইরিন কোন ডিপার্টমেন্ট? পদার্থ, আইরিন পদার্থ, সাইকা পদার্থ, সাইকা বড় তিতিমির না, সাইকা। জি স্যার। আপনি তিতুমির কলেজ। এখন দেখেন, এটা বোঝা শেষ, মুছে ফেলবো?
আচ্ছা, যারা দেরিতে জয়েন দিছো তারা ওদের কাছে নিয়ে নিও, যারা আগে লিখছে। এটা হলো আইএন। আইএন মানে এই জায়গায় এন আছে তো, এক্স আর এন, এটা ইউ ধরবা, আর পরেরটা এটা এই সাইনিসের ভিতর বা ভিতরে ইন্টিগ্রেশন করবা। এখন আইএন ইকুয়াল টু 0 to পাই বাই 2 ইউ। এখন ইউ থাকবে, হ্যাঁ ইউ থাকবে, আর সাইনিসের ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স, এই লিমিট লাগবে 0 to পাই বাই 2 মাইনাস লিমিট 0 to পাই বাই 2 ইউ ডিফারেন্সিয়েট করলে n-1। এই পাশে সূত্র লেখা ছিল, তোমাদের সূত্র লিখে দিছি, তাও মনে রাখো, মনে না থাকলে আবার লিখে দেবো, আর কি করবো। এই সাইনিক্সের ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স ডিএক্স শেষ। এখন এই পাই বাই 2 যদি মান এখানে বসাই, cos 90 0, আবার 0 বসাইলে এক্স এর মানও 0 হয়। হ্যাঁ, ওই মশারও সব দিতে আছে, বুঝছো? এখন কি করার, একটু অফ রাখবো নাকি? তোমাদের অসুবিধা হইতেছে না? জি স্যার, অনেক ধোঁয়া লাগতেছে স্যার। দোয়া লাগতেছে, হ্যাঁ? ও, আর বললেন রাতে আমার টাইম নেই, বুঝছো? রাতে ঝামেলা করো না, বুঝছো? এইটাই, রাতে আমার সময় নাই। বুঝছো? স্যার কিছু আছেন? স্যারের মশা তাড়াইতে গেছে।
হ্যালো, অঙ্কটা কি করতে পারছো তোমরা? 6 নম্বর। স্যার আপনি আমাদের করার জন্য বলে দিয়েছিলেন নাকি? শুনি নাই তো। ও শোনো নাই, তার জন্য আর করো নাই, করলে কি হইতো বুঝি পেয়েছা? এই যে দেখো, যে মশার ধোয়া তো এখন দেখো, এটা তো ইউবি পদ্ধতিতে এটুক লেখছি, এটুক লেখা শেষ, বুঝতে পারছো? এখন এটুক সমান এটুক সাজাই লিখছি, দেখছো? এন এক্স এন মাইনাস ওয়ান কজ এক্স ডিএক্স। এখন আবার এটা ইউবি পদ্ধতিতে করতে হবে, তারপরে সাইনে আসবে আই এন ইকুয়াল টু এন। এখন এটাকে ইউভি, এটা ইউ, এটা ভি, ইউভি ইউজ করো, থার্ড ব্র্যাকেট দাও, তাহলে ইউ পদ হিসেবে কি সাইন এক্স, সাইন এক্স 0 টু পাই বাই 2 মাইনাস
ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এটা ইউ ডিফারেন্সিয়েট করো। n minus 1 x to the power n minus 2 cos x হবে কি sin x dx, থার্ড ব্র্যাকেট শেষ। এখন দেখো in ইকুয়াল টু n থার্ড ব্র্যাকেট পাই বাই 2 হোল টু দি পাওয়ার n, x এর জায়গায় পাই বাই 2 হোল টু দি পাওয়ার n minus 1, sin 90 হলো 1, sin 90 1 মাইনাস লোয়ার লিমিট 0 হলে 0 হবে দুইটা মানি, মাইনাস n minus 1 0 টু পাই বাই 2 x to the power n minus 2 sin x dx, থার্ড ব্র্যাকেট শেষ। এখন এখানে লক্ষ্য করো in ইকুয়াল টু n ইন্টু পাই বাই 2 হোল টু দি পাওয়ার n minus 1 মাইনাস n ইন্টু n minus 1, এটার মান কত? এটা হলো in, ব্যাস। এখন এটা পক্ষান্তর করিয়া ডান দিকে নিয়ে আসো, বাম দিকে নিয়ে আসো, n ইন্টু in minus 1, in কমন গেলে কত হইব? এখানে কিভাবে রাখতে বলছে? হ্যাঁ in minus 2, হ্যাঁ আরে বুলে লেখা লেখি in minus 2, এই যে n minus 2 আছে না, n minus 2 in minus 2 লিখবা। তাহলে প্রমাণিত হয়েছে, দেখছো in minus 2 পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসো, তাইলে হবে n ইন্টু পাই বাই 2 হোল টু দি পাওয়ার n minus 1। এখন in প্লাস n ইন্টু n minus 1 এই n minus 2 এই যে দেখছো এটা একটা নাম্বার, হ্যাঁ এটা হলো 2 নাম্বার। এখন প্রুফ লিখতে পার, প্রুফ। এখন বলছে কি আবার মান বের করতে বলছে, এটা 2 নাম্বার দাও, এটা 2 নাম্বার, হ্যাঁ এটা নাম্বার লাগবে না। এখন বের করতে গেছে কি হলো নাই, চলে গেছে, আমি মুছে ফেলাইলাম এই লাইনগুলা। লিজেন নাই, চলে গেছে। হ্যাঁ কি বুঝছো? তো তুমি কি বাইরে গেছিলা নাকি এতক্ষণ ডাকলাম? এখন এই পর্যন্ত লেখা শেষ, হ্যাঁ এই পর্যন্ত বোঝা শেষ। এখন i5 নির্ণয় করতে হলে এই জায়গায় এই যে এইখানে আমরা আমাদের 2-এ if লেখো n equal to 5, এটা সেকেন্ড পার্ট, দ্বিতীয় অংশ, সেকেন্ড পার্ট n equal to 5, দেন এটা দেন 2 implies that, এরকম করে লেখো। n এর মান 5 বসাও, এখানে 5 বসাইলে দেন i5 n এর জায়গায় 5 বসাও, বাম পাশে জানবে যেখানে n আছে সেখানে 5 বসাও। 5 ইন্টু পাই বাই 2 হোল টু দি পাওয়ার 4 মাইনাস n এ 5 ইন্টু 4 মানে 20 i3 এখন if